বাট এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। কারণ বাংলাদেশের সংসদ নামে যে সরকারটি ছিল সেটির ক্ষমতাকাল ছিল, মেয়াদকাল ছিল 3 মাস, কিন্তু এরা তো অলরেডি 7 মাস কাটিয়ে ফেলেছে। এবং এরা যখন তখন উপদেষ্টা নিয়োগ হচ্ছে, যখন হচ্ছে, মানে একটা ছেলে খেলা। না ঠিক তো এই মানে জায়গা থেকেই সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান তিনি কি একটু তৎপর হয়েছেন? কারণ তিনি যে কথাটা ভেবে বা তিনি তার কথায় বারবার বলেছেন, তিনি কয়েকদিন আগেও যে জাতির উদ্দেশ্যে যে কথা বলেছেন বা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যে কথাটি বলেছেন যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে বাংলাদেশ মানে বাঙালি জাতি হিসেবে যে আমাদের গর্ব বা বাঙালি জাত সেটা আর কিছু অবশিষ্ট থাকবে না এবং আমাদের মানে অবক্ষয় কেউ রুখতে পারবে না, তিনি এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন। তারপরই তিনি চলে যাচ্ছেন দেশের বাইরে, সেখানে তার কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের এই রকম একটা রূপ দেখার পরই কি সেনাপ্রধান তিনি একটু অতিরিক্ত তৎপর হয়েছেন এবং সেই জায়গা থেকে আমেরিকার, আমরা বারবার ওই ডিপ স্টেটের কথা বলি না, আমেরিকার ডিপ স্টেট বিভিন্ন রকমভাবে কার্যকর হয়, তো সেক্ষেত্রে আমেরিকার এজেন্সিগুলোও কি সক্রিয় হয়েছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার? এখন পরিস্থিতি তো আমি একটা জিনিস একটু আগেই বললাম যে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেই কিন্তু সেদিন সরকার গঠনের দায়িত্ব নিয়েছিল এবং হ্যাঁ, তাদের তত্ত্বাবধানেই সরকারটি গঠিত হয়েছে। তারা কিন্তু নানাভাবে সেটি স্বীকার করেছেন এবং সেনাবাহিনী বলেছেন যে যতদিন বাংলাদেশের একটি রাজনৈতিক সরকার না থাকবে ততদিন তারা মাঠে থাকবে, জনগণের পাশে থাকবে। সুতরাং বাংলাদেশের আজকে যে জঙ্গিপানা, জঙ্গিবাদ, উগ্রবাদীদের যে বিচরণ, এর দায় কোনোভাবেই সেনাপ্রধান বা সেনাবাহিনী এড়াতে পারেন না। সুতরাং আজকে তার বোধোদয় হয়েছে যে এটি একটি ভুল জায়গা থেকে সাধারণ বা ছাত্র বা জনতার কথা বলে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটি সাধারণ ছাত্র বা জনতার ছিল না। সেই বোধোদয়টাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হয়েছে। নাম্বার 2 হচ্ছে যে যারা এই আন্তর্জাতিক ষড়যন্ত্র, ডিপ স্টেট ষড়যন্ত্র যারা করেছিল, সেই হিলারি ক্লিনটন, তার যে সমর্থিত সরকার, বাইডেন প্রশাসন, হ্যাঁ, তারা রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় হওয়ার পরে আমেরিকায় যিনি রাষ্ট্রপ্রধান এসেছেন, যিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন, তিনি কিন্তু এসে কয়েক দফা বাংলাদেশে এই কেন অর্থ এসেছে, কারা গ্রহণ করেছে, কি কারণে গ্রহণ করেছে, সেই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। সুতরাং এটি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেনাপ্রধানকে বাঁচতে হলে, সেনাপ্রধানকে সেভ হতে হলে, সেনাপ্রধানকে দেশপ্রেমিক প্রমাণ করতে হলে এই জঙ্গিপনার সরকার, এই জঙ্গিবাদী ইউনূস সরকারকে সরাতে হবে, হটাতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই। এটি হচ্ছে একটা বিকল্প। সুতরাং এই বিষয়টি অনুধাবন করেই সেনাপ্রধান, আমার মনে হয়, তিনি বক্তব্য রেখেছেন যে আর কোনো জঙ্গিপনা, আর কোনো মোব সন্ত্রাস চলতে পারবে না। কিন্তু একটা বিষয় এখানে ক্লিয়ার, সেনাবাহিনী একটি ছোট্ট বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী জনসংখ্যার দিক দিয়ে আনুপাতিক হারে একটা ছোট্ট সেনাবাহিনী, একটা ছোট্ট দেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী পুরো একটি জাতিকে, 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে খুবই টাফ ব্যাপার, এটা বাস্তবতা। হ্যাঁ, আর যারা সরকারের সঙ্গে আছেন তাদের একটি নিজস্ব বলয় আছে। তারা বিভিন্ন সময় এই ছাত্র জনতার নামে, জঙ্গিবাদীদের নামে, বিভিন্ন সংগঠনের নামে তারা একত্রিত হয়েছে। হ্যাঁ, সেই সেই মুভমেন্টটা তারা এখনো অব্যাহত রেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনী একা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বা এই পরিস্থিতি থেকে চাপা দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই সরকার যতদিন থাকবে সেনাবাহিনীকে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে না বা সুন্দরভাবে সেনাবাহিনীকে কাজ করতে দেবে না। তারা তাদের মধ্যে জঙ্গিবানা করবে। বললাম না, কাল রাতে একটা নারীকে, যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাকে হেনস্থা করা হয়েছে, তাকে বুলিং করা হয়েছে। সেই মেয়েটা মামলা করেছে, সেই মামলার আসামি আজ বের হয়ে গেছে। আমরা সেখানে কি দেখলাম, একটি উগ্রবাদী চক্র, তারা তাদেরকে ফুল দিয়ে, মালা পরিয়ে তাকে জেল থেকে মানে বীরের সংবর্ধনা ছাড়িয়ে দেওয়া যাচ্ছে। হচ্ছে। আমার তো আমার এই যে এক্ষেত্রে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন স্পেসিফিক ভাবে করতে চাইবো। ভারতের প্রশ্নটা, ভারতের ভূমিকা এই জায়গাটা একটু পরে আসছি। আপনি যে কিছুক্ষণ আগেই বললেন যে এই যে বাইডেনের প্রশাসনের সময় যে ডিপ স্টেট কাজ করেছে, অর্থ সাহায্য করা হয়েছে হাসিনার সরকারকে উৎখাত করার জন্য, এবং শহীদুল ভাই আপনার সঙ্গে এর আগেও আমার আলোচনা হয়েছে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভীষণ রকমভাবে নজর ছিল সেন্ট মার্টিন, রংপুর এই জায়গাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য।
শেখ হাসিনা সেটা মানেননি, সেটা সেই নিজের ভূমিখণ্ড অন্য বিদেশি কোনো শক্তিকে তিনি দেবেন না, ব্যবহার করতে দেবেন না। তো তারপর এই ষড়যন্ত্র তৈরি হলো। এবারে প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায়, এটা মাথায় রাখতে হবে যে ক্ষমতায় যেই আসুন না কেন, রাষ্ট্রটা কিন্তু আমেরিকা। আমেরিকা সবসময় নিজের স্বার্থ সিদ্ধি কোথায় হচ্ছে সেইটা সবসময় ভালো বোঝে এবং সেই মতোই তারা কাজ করে। খুব স্পেসিফিকভাবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইউক্রেনের শান্তি ফেরাতে, ইউক্রেনের যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্পের নজর হচ্ছে গিয়ে ইউক্রেনের যে রেয়ার আর্থ মিনারেলস রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, সেখান থেকে 50% অর্থ সেখান থেকে তুলে নেওয়া। এক্ষেত্রে বাংলাদেশে যদি হাসিনাকে আবার ফেরানোর একটা প্রয়াস করা হয় বা সেখানে প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা যদি এবারে অগ্রসর হয়, তো সেক্ষেত্রে তো শেখ হাসিনার ওপর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনেরও বিভিন্ন রকম শর্ত আরোপ থাকবে, নানাবিধ তাদের ওপর মানে শর্ত দেওয়া থাকবে যে আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এই সুবিধা চাই, তাই নয় কি? অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের আজকে যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রাষ্ট্রটি পড়ে গেছে, সেটি উদ্ধার হওয়াটা জরুরি। শেখ হাসিনা ক্ষমতায় আসবেন কিনা, আওয়ামী লীগ দেশে ফিরবেন কিনা, সেটা আসলে এখন মুখ্য প্রশ্ন নেই। এখন মুখ্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে জঙ্গিবাদের চাষ হয়েছে, যে জঙ্গি গোষ্ঠী বাংলাদেশটাকে দখল করেছে, তাদের থেকে মুক্ত করা সম্ভব কিনা। এখন এটি বড় প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে। এক নাম্বার টু হচ্ছে, আমেরিকা কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপ গ্রহণ করার জন্য আহ দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার সঙ্গে একটি বিরোধ করেছেন এবং তাকে কিন্তু মুখ্য বিষয় হিসেবে সামনে এনে কিন্তু এই বাংলাদেশটাকে তারা দখল করেছে। এই বিষয়টিকে তাদের বাইরের প্রশাসন বা তাদের যারা অর্গান সেইখানে কথাটা বলে তারা কিন্তু এটাকে এনেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা সেটার বিরোধিতা করেছে যে দেশের মধ্যে এটি তিনি করতে দেবেন না, কারণ আমেরিকা বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়া মানে ভারত এবং চীন, দুই ক্ষমতাধর আরো দুটি রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দাও। তো বন্ধু রাষ্ট্র হিসেবে শেখ হাসিনা সরকার সেটি করেনি। আর শেখ হাসিনা সত্য দিয়ে কারোর সঙ্গে সত্য দিয়ে ক্ষমতায় আসবেন এটা আমার মনে হয় না। উনি সেরকম মানুষ নন। আর উনি বাংলাদেশের জাতির না, উনি বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং বড় রাজনৈতিক দলের নেত্রী। সুতরাং কাউকে কিছু দিয়ে প্রতিশ্রুতি দিয়ে উনি ক্ষমতায় আসবেন এই বিষয়টি আমার কাছে মনে হয় না। বাট বাংলাদেশের পরিস্থিতিতে উনি একটি জিনিস খুব অনুধাবন করছেন এবং বিভিন্ন আজকে যে জঙ্গিপনা, আজকে যে উগ্রবাদী শক্তির উত্থান, এইটাকে উনি যে কোনো মূল্যে দমাতে চান এবং উনি দেশে ফিরতে চান, জনগণের পাশে দাঁড়াতে চান। এবং আজকে যে পরিস্থিতি বাংলাদেশ, যাদের জন্য আজকের পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এর জন্য দায়ী, তাদেরকে উনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান, এটিকে উনি বারবার বলছেন।